জানো ইয়ামিন, আমি আর শ্রাবণী তোমার মায়ের বিয়েতে অনেক মজা করছি। ও মা, তাই? হ, শ্রাবণী তো তখন হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াইতো। সাম্বার কি লজ্জা শরম কিছু ছিল না? হাফ প্যান্ট পরে কিভাবে ঘুরতো? আরে ইয়ামিন, শ্রাবণী তো তখন অনেক ছোট তোলা ছিল, বুঝছো? তাইলে আমি তখন কি পড়তাম মামা? তুমি কিছুই পড়তা না, কারণ তুমি তো আমাকে লোকে ছিলাই না। তুমি আমারে মিথ্যা বলতেছো মামা। না ইয়ামিন, আমি সত্যি কথাই কইতেছি। বিশ্বাস না হইলে তোমার আম্মুরে জিগাও এখনই। আম্মু, এই আম্মু, কি হইছে? তোমার বিয়ার সময় আমারে তুমি কই রাইখা আসছিলা? জলদি বলো। আমার সাথেই ছিলাম। মামা যে বললো আমি তোমাদের সাথে ছিলাম না। ফয়সালের বাচ্চা, তুই আমার পোলাদার মাথা নষ্ট করবি নাকি? আরে আপা, আমি তো ঠিক কথাই কইছি। আবার শুরু কইরা দিলি, যা ভাগ এখান থেকে। ইয়ামিন, তুমি কি করতেছো? কিছু না, হ্যাঁ না? চলো বৈশাখী মেলায় ঘুরতে যাই, তুমি আমি। ঠিক আছে, চলো। কই যাইতেছো ইয়ামিন? তোমারে বলবো কেন? আমারে না বললে তোমার খবর আছে। তুমি আমার কি খবর করবা সাম্বা? আমি তো তোমার নামে নানুর কাছে বিচার দিব। আরে কি বলো এসব? তুমি সারাদিন আমারে জ্বালাও। আমি আবার কখন তোমারে জ্বালাইছি? তোমার জ্বালানি তো তোমার বয়ফ্রেন্ড চলে গেছে। ইয়ামিনের বাচ্চা, তুমি মোবাইলে কথা বলা দেখা সেদিন নানু তোমারে ঝাড়াই দিয়েছে, তোমার মনে নাই? বৈশাখ মেলার পাশে একটা নদী আছে, আমি তোরে সেই নদীতে ফেলাই দিব। দাও ফালাইয়া, তোমার বয়ফ্রেন্ড আমারে বাঁচাইবো। তোমার বয়ফ্রেন্ড আমারে অনেক আদর করে, আমারে অনেকগুলো ললিপপ কিনা দেয়। বেশি পাকনা হয়ে গেছিস না? চল বাড়িতে, আজ তোর খবর আছে। তুমি আমার কিছুই করতে পারবা না সাম্বা। এখন যাও তো, বিরক্ত করো না। আমি হেনাকে নিয়ে একটু মেলা থেকে ঘুরে আসি। হেনা, চলো তোমাকে চুড়ি কিনা দেই। কেন ইয়ামিন? সেই চুড়ি পরে তুমি আমারে বিয়ে করবা, বুঝছো? তুমি যদি প্রতিদিন আমারে ফুচকা খাওয়াও তাহলে আমি তোমার বিয়ে করব। তুমি যদি চাও তাহলে তো আমি তোমাকে আকাশের চাঁদ আইনা দেবো। হেনা, এবার চলো চুড়ি কিনতে যাই। ঠিক আছে, চলো। মানা করছি না একবার? কি হয়েছে? শব্দ করি নাই তো। তাহলে হামাও করতেছো কেন? এত তো গান গাইছি, শব্দ কই? কানে যা ঢুকে তাই শব্দ। তাহলে কি বিপ্রা শব্দ? ওইটা নাকি কানে ঢুকে যায়? পিঁপড়া শব্দ না বাক্য তাতে আমার কিছু যায় আসে না। এই রুমে বসতে চাইলে একটাও গান টান গাইতে পারবা না। আচ্ছা আচ্ছা, বন্ধ করতেছি। পানির নিচে ডলফিনটা তো জঙ্গলের মতন, হে ডাকটা জঙ্গলের মতন। আরে ভাই ভাই চালান, ভাই চালান। এই চিরুনি আছাড় দেন আর সইরা মারে। দমরান মোচরান কিচ্ছুই হবে না, একদম লাইফ গ্যারান্টি। সবই ঠিক আছে, কিন্তু এটা দিয়ে চুল আছড়ান যাইব তো? আরে বাবু, তুমি কি বলে এইগুলা? আছড়ান জ্বালবো না মানে? অবশ্যই যাইব। এই চিরুনি দিয়া চুল আছড়াইলে তোমার একবারে শাহরুখ খানের পোলা আব্রাম খানের মতো লাগবে। না না, এই চিরুনি আমার লাগবে না, আমার এখন বাসায় যাইতে হবে। এখন একটু সাম্বার বাসায় যাইতে হবে, জলদি। আরে না, লেট হয়ে যাবে। বেশি দেরি করলে সুন্দরবনে ট্রেন ছাইড়া দিবে, পরে আমরা সুন্দরবনে যাইতেই পারবো। কে বলে তোমার এমন আজগবি কথা? আমি কি ওইখানে এখন বেড়াতে যাব নাকি? জাস্ট কয়টা ললিপপ নিয়ে আসতে পারবো। ওগুলো সাম্বার, ও দেবে না। চলো তো তাড়াতাড়ি। দিতে হবে না, আমি লুকিয়ে নিয়ে আসবো। ছি, চুরি করা ভালো না। চুরি করবো না, জাস্ট তোকে না বইলা নিয়ে আস। তো চুরি কেমনে করে? আমি জানবো কেমনে? আমি কি চোর নাকি? যাও, জলদি আসবা। ইয়ামিনের বাচ্চা!
হেনা কোথায়? আর বাড়ি ঘরে তো সাজানো গোছানো কেন? হেনা হাতে হেনা দিছে ইয়ামিন। হেনা হাতে হেনা দিচ্ছে কেন চাচি? কারণ হেনা রাস শুভ বিবাহ। না, এইটা হইতে পারে না। হেনা আমারে ছাইরা কাউরে বিয়ে করতে পারে না। হেনা, এই হেনা তুমি আইসা পড়ো, আমি তোমারে বিয়ে করবো। না ইয়ামিন, তা আর হয় না। তুমি যদি আমারে বিয়ে না করো তাইলে আমি কচুর ডালের সাথে খোলাই ফাঁস লাগায় মইরা যাবো। না, তোমারে আমি মরতে দিব না। চলো আমরা বিয়ে করে ফেলাই। আরে হেনা, তাড়াতাড়ি এক কাপ চা দাও। গ্যাসের চুলায় আগুন নাই, এখন চা দিতে পারবো না। তোমারে দিয়ে একটা কাজও যদি ঠিক মতো হতো তাহলে একটা কথা ছিল। দূর হও আমার চোখের সামনে থেকে। হেনা, এই হেনা, তাড়াতাড়ি আমার কাপড়গুলো ধুয়ে দাও, না হলে তোমার খবর আছে। সারাদিন তো শুধু শুয়েই থাকো। যাও তো, তাড়াতাড়ি কাজ করে যাও। কোন কপাল নিয়ে যে তোমাকে বিয়ে করেছিলাম তা আল্লাহ ভালো জানে। কি ব্যাপার, বউকে তো গালাগালি করি, তাও বউ কিছু বলে না? বউয়ের কি রাগ নাই নাকি? কালকে একবার জিজ্ঞেস করবো। হেনা, এই হেনা, এদিকে আসো তো। কি হয়েছে গো? আমি তোমার এত গালাগালি করি, তারপরেও তুমি আমারে কিছু বলো না কেন? তোমার রাগ লাগে না? হ, তোমার গালাগালি শুই না আমারও চরম রাগ উঠা যায়। আমার উপরে রাগ উঠে গেলে তুমি রাগ কমাও কিভাবে? তাহলে শোনো, তোমার উপর যখন আমার রাগ ওঠে তখন আমি তোমার চায়ের কাপের ভিতর থুতু ফেলি, আর সেই চা নিয়ে আইসা তোমারে খাওয়াই। কি বলতেছো এইসব? আর তাতেও যদি রাগ না কমে তাহলে তোমার দাঁত মাজা ব্রাশ দিয়া টয়লেট পরিষ্কার করি। কি